শচী মাতার মনে আর কি বলে জগন্নাথ মিশ্রের মনে তো অশেষ দুঃখ, সে দুঃখের আর শেষ কে বলবে। সেই জন্যে জগন্নাথ মিশ্র বিচার করলেন যে পড়াশোনার দরকার নেই, কারণ পড়াশোনা করে এও পুত্র ঘরে থাকবে না। কারণ যখন পড়াশোনা করে জানবে যে সংসার অনিত্য, তো এ পুত্র ঘরে থাকবে না। সেই জন্য একদিন ডেকে বললেন, জগন্নাথ মিশ্র বাবা, কাল থেকে আর স্কুলে যেতে হবে না, পড়াশোনা বন্ধ করে দাও। তো বালক এক আনন্দের মধ্যে ছিল, পড়াশোনা করবে আর পড়াশোনা বন্ধ। তার মন খুব খারাপ, কারণ পিতৃ আজ্ঞা তিনি পালন করবেন, এইটা তার আদর্শ। যেমন রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য কোথায় 14 বছরের বনবাস, কেউ যায় কোনো দিন? হ্যাঁ, কেউ কোনো দিন যায়? পিতায় বলেছেন, ঠিক আছে বলেছেন, তাই বলে কি একটা ছেলে মানুষ ঘর ছেড়ে পালিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাবে? এটা কোনো স্বাভাবিক কথা? কিন্তু না, তিনি জগৎ শিক্ষক, তার শিক্ষা জগতের লোক গ্রহণ করে জগতের লোক সুখী হবে, সমাজকে রক্ষা করবে। সেই জন্য তিনি পিতৃ আজ্ঞা পালন করার জন্য সঙ্গে সঙ্গে কোনো রকমের দ্বিধা নাই, কোথায় রাজ সিংহাসন আর কোথায় বনবাস। তাও মা এমন করে দিলেন যে না, পায়ে জুতা পরতে পারবে না, সন্ন্যাসী বেশ ধারণ করবে, কাপড় চোপড় সন্ন্যাসীর গেরুয়া বস্ত্র পরবে, কিন্তু হাতে ধনুর্বাণ রাখবে, এটা নিষেধ করেন না, ধনুর্বাণ থাকবে, পায়ে জুতা পরতে পারবে না, আর সন্ন্যাসী বেশ হবে, বাস। সেইভাবেই বেরিয়ে গেলেন, ঘরের কিচ্ছু নিলেন না, না করে বেরিয়ে গেলেন পিতৃআজ্ঞা পালন করার জন্য। আজকে জগন্নাথ মিশ্র পুত্রকে বলেছেন, বাবা পড়াশোনা করতে হবে না, তুমি ঘরে থাকো, তোমার যা যা দরকার আমাকে বলবে, আমি সব তোমাকে জুটিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নাই। বালক এখন পড়াশোনায় যে আনন্দ পাচ্ছে, সে আনন্দ ছেড়ে কি আর অন্য যত কিছুই দেওয়া যাক তাকে, থেকে সুখী হতে পারে? সে নানান রকমের উৎপাত শুরু করলো। এতদিন তো অল্প স্বল্প চুরি আদি করছিল, এরা এখন একেবারে লোকের বাড়িতে গিয়ে ভাঙচুর করা, নিজের ঘরের ভাঙচুর করা, যা ইচ্ছা তাই উৎপাত শুরু করল। একদিন মা এই কথা নিয়ে তাকে যখন কিছু বলেছেন, কি করেছেন, ওই প্রতিদিন যে রান্নাবাড়ি করে, আগেকার দিনে মাটির পাত্রে রান্না হতো, কোনো কোনো অবসরে মাটির পাত্রগুলোকে বাদ দিয়ে দেওয়া হতো, আবার নতুন পাত্র দেওয়া হতো, তো সেগুলা এক জায়গায় ফেলে দিত। যখন শচী মাতা তাকে ওইরকম একটু ধমক টমক দিয়েছেন, পালিয়ে গিয়ে কী করেছেন, ওই হাড়ির উপরে বসে আছে, আর সমস্ত কালিগুলা সমস্ত গায়ে লেগেছে, গৌরঙ্গী কালী। তো এইরকমভাবে যখন যখন বিশ্বম্বর বসে আছেন ওখানে, মাতাকে ডাকছেন, বাবা ওখানে আয়, কেউ অপবিত্র স্থানে বসে গেছে, এই চি 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 চি। গ্রামের লোক সব মহিলারা জুটে গেছে, বলে এরকম করছে কেন? বলে বাবা বলেছে যে পড়াশোনা করতে হবে না। তখন শচী মাকে জগন্নাথ মিশ্রকে সবকে লোকে গালি দিচ্ছে যে কোথায় নিজের বালককে লোকে আদর করে পড়াতে চায়, পড়ে না, আরে ছেলেটা পড়তে যাচ্ছে, আরে একে পড়াবে না, তোমাদের কি ভূতে পেয়েছে নাকি তোমাদের কি পেয়েছে? অনেক তারা ধমকিয়ে তারপরে বললো যে বাবা আসো আসো, বল না আমি যাব না, আমাকে তো পড়তে না দাও তো আমি যাব না, আমি এখানে বসে থাকবো। আর সেখানে বসে বসে হাসছে, তার অপূর্ব রূপ দর্শন করে সকল লোক মোহিত হয়ে যাচ্ছে। তারপরে মা তাকে হাতে ধরে নিয়ে এসে স্নান করলেন। সেখানে জ্ঞান দিয়েছেন অনেক, যে মা তুমি যেটাকে অপবিত্র বলছো এটা পরম পবিত্র, কারণ বিষ্ণুর জন্য নৈবেদ্য রান্না করেছ, সেটা কি কোনোদিন অপবিত্র হতে পারে? আর আমি কি অপবিত্র স্থানে বসবো কোনো দিন? আমি কোনোদিন অপবিত্র স্থানে যাই না। মহাপ্রভু যে সেখানে
তার যে দিব্য ভাবের কথা, দিব্য গুণের জ্ঞানের কথা বলছেন, এটা অন্য লোক বুঝবে কি করে? বলছেন আমার কোনোদিন কোনো অপবিত্র স্থানে আমার বসতি হয় না, পবিত্র স্থানে বসতি হয়। আর বিশেষ করে তুমি এখানে এই পাত্রেতে বিষ্ণু নৈবেদ্য রান্না করেছ। বিষ্ণু অপ্রাকৃত চিন্ময় বস্তু, নিত্য শুদ্ধ বস্তু, বিশুদ্ধ বস্তু। সুতরাং তার জন্য যে সেবার উপকরণ, তার সেবার উপকরণ কোনোদিন অবিশুদ্ধ হতে পারে না, অশুদ্ধ হতে পারে না। সুতরাং মা তোমাদের জ্ঞান নাই, তোমরা অজ্ঞান। আর তার মধ্যে আমাকে পড়াশোনা করতে দেবে না, আরও আমাকে অজ্ঞান করে রাখবে তোমরা, তা চলবে না, আমি যাচ্ছি না। তারপরে মা তাকে ধমক দিয়ে হাতে ধরে এনে একদম দুইজনে একসঙ্গে স্নান করলেন, কারণ অপবিত্র। মহাপ্রভু বলছেন পরম পবিত্র, কিন্তু শশীমা বলছেন অপবিত্র। আমাদের যারা স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তারা এরকমই বিচার করবে, কিন্তু প্রকৃত প্রস্তাবে ওইটাই পরম পবিত্র, পরম শুদ্ধ। কারণ বিষ্ণু হলেন পরম শুদ্ধ বস্তু, বিষ্ণু হলেন অপ্রাকৃত চিন্ময়। তার জন্য যে বস্তু সেবার উপকরণ সেবায় লেগেছে, সেটা কোনোদিন অপবিত্র থাকতে পারে না। এইভাবে শশী মাতা তাকে ধরে নিয়ে আসলেন। তারপরে কোনো দিন দেখছেন শশী মাতা বালককে নিয়ে শুয়ে আছে, আর চারিদিকে অঙ্গনে দেবতারা, মানে অনেক লোকের আনাগোনা। দেবতা তখন তো বুঝতে পারে না, অনেক লোকের আনাগোনা, দিব্য লোক, কত সুন্দর সুন্দর তাদের চেহারা, তাদের বর্ণ, এইসব দেখে মা চমৎকৃত হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এত সুন্দর সুন্দর লোক, দিব্য লোক, তারা আসছে, এসে তারা স্তুতি করছে। ব্রহ্মা শিবাদি ইন্দ্র চন্দ্র আদি সমস্ত দেবতাগণ প্রতিদিন জগন্নাথ পুত্র বিশ্বম্বরকে দর্শন করার জন্য সকলে আসেন, এসে স্তবন করেন, স্তুতি করেন। এইগুলা শশীমাতা কখনো কখনো অনুভব করেন, দেখেন। একদিন শশীমাতা বলছেন, বাপ তুমি তোমার বাপকে বলে ডেকে নিয়ে আসো। আগেকার দিনে নাম বলতো না, আগেকার দিনে তোমার পোলাকে ডেকে নিয়ে আসো। পোলা মানে কি বুঝো? পোলা মানে ছেলে। পুত্রকে বলছো তোমার ছেলেকে ডেকে আনো। পুত্র যখন এটা বুঝতে পারতো, বুঝে তো বাবাকে ডেকে আনতো। তো শশীমাতা একদিন বলছেন যে তোমার বাবাকে ডেকে আনো। তো তখন তো ছোটো 3-4 বৎসরের, ডাকতে যখন যাচ্ছেন পায়েতে ঝনঝন ঝনঝন আওয়াজ করছে। তারপরে একদিন জগন্নাথ এসে বলছেন, বাবা আমার খড়মটা নিয়ে আসো। তো খড়ম আনতে গিয়ে দেখছে যে ঘরে আওয়াজ হচ্ছে, ঝনঝন ঝনঝন নুপুরের আওয়াজ। তারপরে একদিন বললেন আমার টুলটা নিয়ে আসো। টুল মানে এই যে এই চৌকি, জল চৌকি নিয়ে আসো। তো ঘরের ভিতরে যখন চলছে রুনু ঝুনু আওয়াজ করছে, যে কী ব্যাপার, আমার পুত্রের পায়ে নুপুর নাই, কিন্তু নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে? তো জগন্নাথ মিশ্র মনে করলেন আমাদের বালগোপাল সাক্ষাৎ, মানে যে ঠাকুরের পূজা করে ঠাকুর সাক্ষাৎ ঠাকুর, সেই ঠাকুরই ঘরেতে তিনি এই বালক রূপ ধরে বিহার করছেন, এই জন্যই তার চরণের উপর আওয়াজ হয়। এইরকম অনেক অনেক অদ্ভুত ঐশ্বর্য দর্শন করিয়েছেন, কিন্তু কাউকে অনুভব করতে দেন নাই। একদিন যখন পায়ের নুপুরে আওয়াজ পেলেন, ঘরে গিয়ে দেখে যে পায়ের ছাপ পড়েছে, ছোট ছোট ছাপ, তার মধ্যে শঙ্খ চক্র কথা পদ্ম। তো জগন্নাথ মিশ্র ভাবছেন, সত্যি আমাদের যে শালগ্রাম শিলা, এই সাক্ষাৎ ইনি অঙ্গনে ঘোরাঘুরি করেন, ঘরে ঘুরে তারই পায়ের জন্য। আজকে এই ঘৃত পরমান্ন ঠাকুরকে ভোগ দাও। ঘৃত পরমান্ন বোধে বিশেষ উপাদেয় হবে, সেই জন্য বলছেন ঘৃত পরমান্ন আজকে আমাদের দামোদর শিলাকে ভোগ লাগাও, গোপালকে।
মিশ্র কহে, এ বড় অদ্ভুত কাহিনী, শিশুর শূন্যপদে কেন নুপুরের ধ্বনি। শশী কহে, আর এক অদ্ভুত দেখিল, দিব্যদ্যব্য লোক আসি অঙ্গন ভরিল। কিবা কোলাহল করে বুঝিতে না পারি, কাহাকে বা স্তুতি করে অনুমান করি। মিশ্র বলে, কিছু হোক, চিন্তা কিছু নাই, বিশ্বম্বরের কুশল হোক এইমাত্র চাই। পুত্র স্নেহেতে তিনি আর কি চাইবেন, এইটুকুই। একদিন মিশ্র পুত্রের চাপল্য দেখিয়া ধর্ম শিক্ষা দিল বহু ভর্ৎসনা করিয়া। বালকদের তো শাসন করে পিতামাতা, কখনো ধমক টমক দেয়, ধমক টমক দিয়েছে, দিয়ে ধর্ম শিক্ষা দিয়েছে যে এরকম করতে নাই, এরকম করতে নাই, এ করলে অধর্ম, এ করলে ধর্ম, এগুলো বুঝিয়েছে। রাত্রে জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখছেন যে এক বিপ্র আসছেন, এসে জগন্নাথ মিশ্রের সঙ্গে যুক্তিতর্ক করছে। মিশ্র, তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, ভর্ৎসন তারণ করো, পুত্র করে মানো। তুমি এই যে পুত্রকে শাসন করছো, এটা তোমার উচিত কি? কারণ এই পুত্রের সম্বন্ধে তুমি জানো না, সেই জন্যই শাসন করো, নিজের পুত্র বলে মানো। এ তো সাধারণ নয়, এ অসাধারণ কিছু। মিশ্র কয়ে, দেবসিদ্ধ মুনি কেন নয়, যে সে হোক, যে সে বড় হোক, মাত্র আমার তো নয়। তোমরা যাই ভাবো না, যাই বলো না কেন, এটা আমার ছেলে, সুতরাং আমার অধিকার আছে একে শিক্ষা দেওয়া। পিতার অধিকার পুত্রকে জ্ঞান দেওয়া, শিক্ষা দেওয়া, আমি তা দেব। তোমরা তাকে ভগবান বলো, যাই বলো। ওই নন্দ মহারাজ বলেছিলেন উদ্ধবকে, যে উদ্ধব, তুমি আজকে আমার দুঃখ নিবারণ করতে এসে অধিক দুঃখ দিলে। কিরকম? এতদিন ভাবছিলাম যে আমার পুত্রটাই শুধু গেছে, আমার পুত্রকে শুধু হারিয়েছি, কিন্তু তোমার কথায় আজকে জানতে পারলাম আমি ভগবানকেও হারিয়েছি। তা আমার মতো দুঃখী আর কে আছে সংসারে? পুত্র স্নেহেতে নন্দ মহারাজ এরকম বাক্য বলেছিলেন। আজ সেই জগন্নাথ মিশ্র অভিন্ন নন্দ মহারাজ, তিনি পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য যেসব কথা বলছেন, স্বপ্নেতে সে ব্রাহ্মণ এসে তার সঙ্গে যুক্তি করছে যে সে বড় হোক না কেন, সেটা আমার পুত্র, আমি তাকে শিক্ষা না দিলে কে শিখাবে? পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখালে কইছে জানিবে ধর্ম মর্ম। বিপ্র কহে, পুত্র যদি দৈব সিদ্ধ হয়, শতসিদ্ধ জ্ঞান, তবে শিক্ষা ব্যক্ত হয়। মিশ্র কহে, পুত্র জ্ঞানে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ। এই মতে দুহে করেন ধর্মের বিচার, বিশুদ্ধ বাৎসল্যে মিশ্রে নাই জানে আর। এত শুনে দ্বিজ গেলা হইয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইলা পরম বিস্মিত। বন্ধু বান্ধব স্থানে স্বপ্ন কহিল, শুনিয়া সকল লোক বিস্মিত হইল। এই মতো শিশুলীলা করে গৌরচন্দ্র, দিনে দিনে পিতা মাতার বাড়ায় আনন্দ। কতদিনে মিশ্র পুত্রের হাতে খড়ি দিল, অল্প দিনে দ্বাদশ ফলা অক্ষর শিখিল। চৈতন্য ভাগবতে বলেছেন যে কি মাধুরী করি প্রভু অয়া কখ বলে, তার মধুর শ্রবণ সর্বলোক ভোলে। মানে অ আ ক খ যখন বলতে থাকে শিশুরা, বলে না, শিশুরা যখন বলে তার অভিভাবকগণ পুরো বড় আনন্দিত হয়। ঠিক সেই রকম মহাপ্রভু যখন হাতে খড়ি হলো, তারপরে যখন পড়াশোনা করছেন, দ্বাদশ ফলা একদিনের মধ্যে শিখে দিয়েছেন, অল্প দিনের মধ্যে। কতদিনে মিশ্র পুত্রের হাতে খড়ি দিল? অল্প দিনে দ্বাদশ ফলা অক্ষর। ফলা মানে কি? রিফলা, কফলা, এরকম ফলা। ফলা মানে নিচে যেটা লাগে। দ্বাদশ ফলা, রেপ, নহ ন ম জ র ল ব ছ রি রি ও রি ফলা, এগুলোকে ফলা বলা হয়, রেপ।
দ্বাদশ ফলা, অল্প দিনের মধ্যেই মহাপ্রভু এই মানে শিশুকালেতেই অল্প কয়েকদিনের মধ্যেই দ্বাদশ ফলা শিখে নিলেন। বাল্যলীলা সূত্রেই কইল অনুক্রম ইহা বিস্তারিয়েছেন দাস বৃন্দাবন, অতএব এই লীলা সংক্ষেপে সূত্র কইল, পুনরুক্তি ভয়ে বিস্তারিয়ে না কহিল। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলায়াং বাল্যলীলা সূত্রবর্ণং নাম চতুর্দশ পরিচ্ছেদ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো